Ayant and Mahin. Hello guys, Assalamualaikum. Myself I am and welcome to my another vlog. সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। এখন আমরা ম্যাজিক দিয়ে রেডি হয়ে যাব। এই তো আমরা ম্যাজিক দিয়ে রেডি হয়ে গেছি। কে? আল্লাহ, পারফিউম দিতে তো মনে নাই। মুখে দাঁড়ান, আমরা পারফিউম দিয়ে আসি। পারফেক্ট। এখন আমরা একদম রেডি। আব্বু ঈদ মুবারক। কেমন আছেন? ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো ভাইকে। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? আপু উঠছি। নানা ভাইয়ের সাথে ঈদে যাবা? যাবো তো। ওকে, যাও। রেডি হয়ে প্রথমে আমরা আব্বুর সাথে কথা বলেছি, এরপর সব আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিয়েছি। প্রত্যেক ঈদেই আমরা আত্মীয় স্বজনদের সাথে এইভাবে শুভেচ্ছা বিনিময় করি। এরপর বাইরে এসে আমরা তিন ভাই ভিডিও আর ছবি তুলে নিচ্ছি। সবাইকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমাদের তিন ভাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, তোমাদের তিন ভাইকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা তিন ভাই এখন কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি বাবা রে অনেক কষ্ট লাগছে তোমার করতে। গরু দেখতে যাই। এখন আমরা আপনাদের আমাদের কুরবানির গরু দেখাবো, চলেন। মাশাআল্লাহ, এবার আমাদের কুরবানির গরু অনেক সুন্দর হয়েছে। এই তো আমাদের কুরবানির গরু। ওই দেখেন, গরুটাকে কুরবানি দিবে তাই গরুর চোখ দিয়ে পানি পড়তেছে। একটু পরেই গরুটাকে কুরবানি দেওয়া হবে, কিন্তু আমি একদমই চাই না গরুটাকে কুরবানি দেওয়া হোক। কেন? এই গরুটা তো অনেক সুন্দর। কে? কিন্তু কুরবানি তো দিতেই হবে। না দিলে কি হয় না? না হবে না, দিতেই হবে। আল্লাহর নিয়ম পালন করতে হবে। একটু পরে গরুটাকে কুরবানি দেওয়া হবে। ওই দেখেন গরুটা কান্না করতেছে। গরু কান্না করতেছে? জি। যাও চোখের পানি মুছাই দাও গরুর। এই তো আবু রেডি চলে আসছে। সবাই একদম রেডি। এখন সবাই নানাজানের সাথে ঈদগাতে নামাজ পড়তে যাবে। এখন আমরা নানা ভাইয়ের সাথে ভিডিও আর ছবি তুলে নিচ্ছি। আমাদের আগের তোলা ছবি আর এখন নানা ভাইয়ের সাথে তোলা ছবি, সবগুলো ছবি এখন আপনাদের সাথে একত্রে শেয়ার করে নিচ্ছি। এখন আমরা নানা ভাইয়ের সাথে ঈদগাতে নামাজ পড়তে যাচ্ছি। আয়ের মাহিন নামাজে চলে যাবার পর এই তো এদিকে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। কুরবানির ঈদের সকালের নাস্তা লুচি আর সেমাই। আজকে কুরবানির জন্য 3 জন লোক আলাদা রাখা হয়েছে, তো ওদেরকেও নাস্তা দিতে হবে, তাই একবারে সবগুলো লুচি আমি ভেজে নিচ্ছি। আমরা নানা ভাইয়ের সাথে নামাজ পড়ে চলে এসেছি। এখন আমরা এই কাপড় খুলে আমাদের ঈদের নতুন কাপড় পরবো। তারপর আমরা কুরবানি দেখবো। ওকে, যাও কাপড় চেঞ্জ করে নাও। নামাজ পড়ে এসেই প্রথমে আমরা কাপড় চেঞ্জ করে নিলাম। নানু আর আম্মু মিলে লুচি আর সেমাই রান্না করেছে। সেমাই দিয়ে লুচি খেতে তো আমাদের খুব ভালো লাগে। আমরা তিন ভাই এখন মজা করে সেমাই দিয়ে লুচি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাহিরে। হ্যালো গাইস, এটা আমি। এটা হলো আমার ছোট ভাই। আর এটা হলো আমাদের কুরবানির গরু। বাইরে এসে নানু নানা ভাইকে সালাম করে সালামে নিয়ে নিয়েছি। আম্মু বাইরে আসতে দেরি করে ফেলেছে, তাই আম্মু ভিডিও করতে পারেনি। আম্মু আব্বু বাদে নানু বাড়ির সবাই আমাদেরকে কুরবানির ঈদের সালামি দিয়েছে। এই তো মেজু নানা আমাকে ঈদের সালামি দিছে। আম্মু আপনি সালামি দিবেন না? কুরবানি ঈদে সালামি দিতে হয় না তো। মেজু নানু তো রোজার ঈদে ছিল না, তাই মেজু নানু এখন তোমাদেরকে সালামি দিছে। এইটা আমাদের গরু আর এটা মেজু নানার ছাগল। আর একটু পরে এই দুইটা প্রাণীকে আল্লাহ আকবার করে মানে কুরবানি। কুরবানি দেওয়া বলবে। এই গরুটা অনেক সুন্দর আর এই ছাগল কুরবানি দেন না। না, দিতে হবে, আল্লাহর নিয়ম পালন করতে হবে। আমরা দুই ভাই ঈদের নতুন কাপড় পরে ফেলেছি। আমাদের দুই ভাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা গরু কুরবানি দেখবো। চলো। এখন আমাদের গরু কুরবানি দেওয়া হবে। দেখো দেখো। নানু বাড়িতে আসলে সবাই আমাদের অনেক আদর করে, যা আমাদের খুব ভালো লাগে। যাই হোক, এখন আমরা তিন ভাই মিলে কুরবানি দেখছি। কুরবানি আল্লাহর নামে দেওয়া হয়। তারপর নানা ভাই যারা যারা মিলে কুরবানি দিচ্ছি তাদের নাম বলে নিচ্ছে।
আর এইবার মাংস কাটার জন্য লোক রাখা হয়েছে, তাই আব্বু নানু বাড়িতে আসবে না। আর আব্বু আসবে না শুনে আমাদের মন খারাপ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কুরবানি দেওয়া সম্পূর্ণ হলো। জি কিন্তু তোরে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি সম্পূর্ণ হয়েছে। আমি আবার আয়নের বাবাকে কল করে দেখাচ্ছি যে আমাদের কুরবানি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপরেই তো আয়ন মাহিন ওদের বাবার সাথে কিছুক্ষণ কথা বললো। আজকে কুরবানিদের দিন আমাদের কোনো কাজ নাই, তাই আয়ন মাহিনকে নিয়ে চলে আসলাম রাস্তার এদিকে। এই রাস্তাটা অনেক সুন্দর, তাই ওদেরকে দিয়ে কিছু ভিডিও করে নিয়েছি, সেই সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। সেই ছবিগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট মার সাথে আমরা এখন ঘুরতে যাচ্ছি। টাটা। ঈদের দিন ছোট মার সাথে ঘোরাঘুরি করে আমাদের অনেক ভালো লেগেছে। ওরা 3 ভাই ওদের ছোট মার সাথে চলে গিয়েছে ঘুরতে। আর এইবার ঈদে আমাদের মহিলাদের মাংস কাটাকাটি নিয়ে কোনো ঝামেলা নাই, তাই এই সময়টাতে আমি হাতে মেহেদি দিয়েছি। ওয়াও তুনতই দেখি তো আম্মু। দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। ওয়াও আম্মু, অনেক সুন্দর হয়েছে। তুনতই দেখছো, এবার কোরবানি ঈদে আমাদের মহিলাদের কোনো কাজ নাই, বৈশা বৈশা আমি মেহেদি দিচ্ছি। তুই আমার অনেক সুন্দর হয়েছে তোমাদের মেহেদিও। আমরা বল খেলতেছি। ওকে, খেলা করো। আম্মু আজকে ঈদের দিন দুপুরবেলা রান্না করতেছে পোলাও, কলিজা ভুনা আর মগজ ভুনা। এই তো আম্মুকে রান্নার কাজে সাহায্য করতেছি। আর মিস্টার বিচ দেখতেছে। কেমন বিকালে খেলতে যাব কোনটা দিকে? ওকে, বিকালে খেলতে যাবা এখন কিন্তু। ওকে, 3টার দিকে খেলবা। এখন বাইরে করা রোদ, বাইরে যাবা না। ওকে, ওকে। বসে বসে টিভি দেখো। বাইরে প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে ওরা 3 ভাই ফুটবল খেলতেছে, তাই ওদেরকে ঘরে এনে বসিয়েছি। আর বলতেছি কোনো খেলাধুলা না, এখন টিভি দেখো, বিকালবেলা বেশি করে খেলাধুলা করবা। এরপর এই তো মাংস কাটা সম্পূর্ণ হয়েছে, এখন মাংস ভাগ করা হবে, তাই আমরা সবাই চলে আসলাম এখানে। মাংস ভাগ হয়ে যাবার পর আয়ন মাহিনকে খাবার দিয়ে দিয়েছি, আর আয়নের বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আর আয়নের মনিমা ফ্রিজে মাংস রাখার জন্য রওনা দিলাম কসবার উদ্দেশ্যে। আয়নের মনিমার বাসা 4 তলায়। এই তো আয়নের বাবা আমাদের বাসায় আমাদের মাংস রেখে এরপর চলে গিয়েছিল আয়নের মনিমার বাসায় মাংস দিয়ে আসার জন্য। এরপর আয়নের বাবা বাসায় এসে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছে, এরপর বসে গিয়েছে মাংস প্যাক করার জন্য। বক্সে বক্সে করে মাংস রাখলে ফ্রিজ পরিষ্কার থাকে। আমি আবার পলি ব্যাগেও বেশি করে মাংস রেখেছি। আয়নের নানুবাড়ি থেকে এসে এরপর এটা রান্না করব। আগামীকাল মানে ঈদের দ্বিতীয় দিন গোপীনাথপুর আয়নের বাবার বন্ধুদের সাথে ছোট একটা প্রোগ্রাম আছে, তাই আজকে আর আয়নের বাবা আয়নের নানুবাড়িতে যাবে না। গোপীনাথপুরের প্রোগ্রাম শেষ করে এরপর আয়নের বাবা আয়নের নানুবাড়িতে যাবে। এই প্রথম আয়ন মাহিন ওদের বাবাকে ছাড়া কুরবানির ঈদ উদযাপন করলো। যাই হোক, আয়নের বাবা এখন চলে যাচ্ছে আমার ছোট দেবরকে মাংস দেওয়ার জন্য। আর এদিকে আমি আর আয়নের মনিমা রওনা দিলাম আয়নের নানুবাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে দেখি ওরা 3 ভাই নানা ভাই সেবা করতেছে। আজকে প্রচুর গরম, তাই সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। সবাই মিলে আইসক্রিম খেলাম, একটু রেস্ট নিলাম, এরপর চলে আসলাম রান্না করার জন্য। আয়নের বাবা আসলে আয়নের বাবাই রান্না করতো। আয়নের বাবা যেহেতু আসেনি, তাই রান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে। কুরবানি ঈদের দিন আমাদের মহিলাদের কাজ করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। সম্পূর্ণ মাংস আমাদেরই কাটতে হয়, তারপর রান্না তো আছেই। তাই এইবার আয়নের নানা ভাই আর আয়নের বাবা মিলে ঠিক করেছে আমাদের মাংস কাটাতে কোনো কাজই করতে দিবে না, তাই বেশি করে লুক রেখেছে। এবার আমাদের আর মাংস কাটতে হয়নি, শুধু রান্না করেছি আমরা। এবারের কুরবানি ঈদে আমরা একদম ফ্রি ছিলাম। কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গিয়েছে। মাংস মাখার সময় যতটুকু তেল দিয়েছিলাম ঠিক ততটুকুই তেল দেওয়া হয়েছিল। মাংস থেকে প্রচুর তেল উঠেছে। এই হলো আমাদের কুরবানি ঈদের মাংস রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংস রান্না হয়ে যাবার পর প্রথমে বাচ্চাগুলোকে মাংস দিয়ে দিলাম খাওয়ার জন্য। আশা করি দেখতেই পাচ্ছেন ওরা 3 ভাই তো অনেক মজা করে মাংস খেয়ে নিচ্ছে। নানা ভাই আমাদেরকে এন্টারটেইন করার জন্য নাচতেছে, আর আমরা 3 ভাই নানা ভাই নাচ দেখতে দেখতে মজা করে মাংস খাচ্ছি। গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আমার হাতের গরুর মাংস রান্না তো সবসময় মজা হয়, আর আজকে আরো বেশি মজা হয়েছে। ওকে, তাহলে বেশি করে খাও। ওকে ওকে। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি ঈদের 4টা দিন অনেক ভালো কেটেছে। আমরা গরু কুরবানি দেখেছি, আর আমরা অনেক মজা করেছি। এখন আমরা গরু কুরবানির মাংস খাচ্ছি, সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।